আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ শেষ করার নির্দেশ নেতানিয়াহুর। সর্বশেষ থাকছে ইরানের বিরুদ্ধে ব্রিটিশ নিষেধাজ্ঞা। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ শেষ করার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আটক সব জিম্মিকে মুক্তি ও যুদ্ধ শেষ করার জন্য তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে একই সঙ্গে তিনি গাজা শহর দখলের পরিকল্পনাও অনুমোদন করেছে। তবে তার এই দুইটি সিদ্ধান্ত একে অন্যের সঙ্গে সাংঘর্ষিক। সেনাবাহিনীর গাজা বিভাগ পরিদর্শনকালে ইসরায়েলি চ্যানেল 12 এর সম্প্রচারিত এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমি গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার সেনাবাহিনীর পরিকল্পনা অনুমোদন করতে এসেছি। তিনি বলেন, একই সঙ্গে আমি আমাদের সব জিম্মিকে মুক্তি দেওয়ার এবং ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য শর্তে যুদ্ধ শেষ করার জন্য তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দিয়েছি। ইসরায়েলের ধারণা, হামাসের হাতে এখনও 50 জন জিম্মি আটক রয়েছে, যাদের মধ্যে 20 জন জীবিত। নেতানিয়াহু বলেন, আমরা একটি চূড়ান্ত পর্যায়ে আছি আর এই গুরুত্বপূর্ণ অভিযানের জন্য রিজার্ভ সৈন্য এবং নিয়মিত সেনাবাহিনীর প্রতিক্রিয়ার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। তিনি বলেন, হামাসকে পরাজিত এবং সমস্ত বন্দীকে মুক্তি, এই দুটোই একই সঙ্গে এগিয়ে যেতে পারে। হামাস মিশরীয় কাতার প্রস্তাব গ্রহণের ঘোষণা করার পর নেতানিয়াহু প্রথমবারের মতো সরাসরি কোনো সম্ভাব্য বিনিময় চুক্তির কথা বলেন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, পরিকল্পনায় গাজার মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য সীমান্তের কাছাকাছি এলাকায় ইসরায়েলি সৈন্যদের পুনঃস্থাপন এবং 60 দিনের যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করেছে। এরপরে বৃহস্পতিবার উপত্যকাটিতে অভিযান শুরু করেছে দখলদার বাহিনী। পরিকল্পনা অনুসারে প্রায় 10 লাখ ফিলিস্তিনকে প্রথমে দক্ষিণে বাস্তুচ্যুত করা হবে। অন্যদিকে ব্যাপক হামলা চালিয়েছে শহরটিকে অবরোধ করা হবে এবং তারপর দখল করা হবে। ইরানের বিরুদ্ধে ব্রিটিশ নিষেধাজ্ঞা। ইরানের একজন তেল বিক্রেতা এবং 4টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন। বৃহস্পতিবার এই ঘোষণা আসে, খবর রয়টার্সের। খবরে বলা হয়েছে, নিষেধাজ্ঞা প্রাপ্তরা এমন একটি নেটওয়ার্কের অংশ যারা তেহরানের বিদেশের কার্যকলাপকে সমর্থন করে, ইউক্রেন এবং ইসরায়েলের অস্থিতিশীলতাকে সৃষ্টি ও কাজ করে তারা। নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে মোহাম্মদ হোসেইন সামখামির সম্পদ জব্দ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা, তার এবং নিষেধাজ্ঞাপ্রাপ্ত কোম্পানির জাহাজ, পেট্রোকেমিক্যাল এবং আর্থিক খাতের কোম্পানিগুলোর সম্পদ জব্দ। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে ব্রিটেনের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হামিস ফ্যালকনার বলেছে, বাণিজ্যিক নেটওয়ার্ক এবং সংযুক্ত সংস্থাগুলো থেকে আয়ের উপর নির্ভর করে ইরান আরও সক্ষম হয়ে উঠেছে। এই অর্থ তারা অস্থিতিশীল কার্যকলাপের পরিচালনা করতে ব্যবহার করে। মধ্যপ্রাচ্য জুড়ে প্রক্সি এবং অংশীদারিত্বদের সহায়তা করা, যুক্তরাজ্যের মাটিতে রাষ্ট্রীয় হুমকিকে সহায়তা করাসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ইরান। লন্ডনে ইরানি দূতাবাস জানিয়েছে, তারা ব্রিটেনের একতরফা এবং অবৈধ পদক্ষেপের নিন্দা করেছে। যে সব অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টার ছেলে সাম খামেনি মন্তব্যের জন্য তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। গত মাসের সাম খামেনির উপর নিষেধাজ্ঞা আরোপকারী যুক্তরাষ্ট্র বলেছে, বিশ্বজুড়ে ইরান ও রাশিয়ার তেল এবং অন্যান্য পণ্য বিক্রি করে এমন একটি মধ্যস্থকারী নেটওয়ার্কের মাধ্যমে কন্টেইনার জাহাজ এবং ট্যাঙ্কারের একটি বিশাল নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করেন তিনি। বৃহস্পতিবার ব্রিটেন কর্তৃক নিষেধাজ্ঞা আরোপিত কিছু কোম্পানিকে সাম খামেনির পক্ষে বা তার নির্দেশে কাজ করার জন্য অভিযুক্ত করা হয়। জুলাই মাসে ইউরোপীয় ইউনিয়নের সাম খামেনির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।